কেন বললাম যে এটা মাস্ট ভিজিটেড প্লেস, সেটা অবশ্যই তোমরা বুঝতে পারলে। ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে কাজ হয়েছে। রাতের মায়াবী আলোতে ভ্যাটিকান সিটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবছরের যে থিম সেটা হচ্ছে, এবছর অন্তত আমি 20 থেকে 23 জায়গায় পরিক্রমা করেছি। সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাকবেঞ্চার স্ট্রিট। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বাতকুল্লার 1 নম্বর প্ল্যাটফর্মে। এই দিক থেকে কিন্তু আমি আমার আগের যে পর্ব সেটা শুরু করেছিলাম করে ডান দিকে গিয়ে এইভাবে ঘুরে 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 মিলন সংঘ থেকে এসে 3 নম্বর প্ল্যাটফর্মে উঠে আমার পরিক্রমা শেষ করেছিলাম। আর এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তার কারণ হচ্ছে অন্যবার তোমাদেরকে দেখাই এই যে 1 নম্বর যেটা শিয়ালদার দিকে গেছে, এই যে ট্রেনটা আসছে, এটা এই মালগাড়িটা, এটা কিন্তু শিয়ালদার সাইড দিয়ে। তো এখান দিয়ে গিয়ে কিন্তু বাঁদিকে ফ্রেন্ডস ক্লাব এইভাবে আর কি দেখাতে দেখাতে ওইদিকে চলে যাই আমি গাংনী উদয়নে। তারপর কিন্তু এগিয়ে এসে এদিকে হচ্ছে অনামি, আর অনামি থেকে এই রাস্তা দিয়ে সোজা এসে এই পুজোটা। তো এবার কিন্তু আমি শুরু করব এই পুজোটা থেকে, এইভাবে গিয়ে গিয়ে তারপরে ফ্রেন্ডস ক্লাবে এসে আমার পরিক্রমা শেষ হবে। তো এটা কিন্তু সেকেন্ড পার্ট হতে চলেছে। তো আশা করছি জুড়ে থাকবে লাস্ট অবধি। আমি দীপজ্যোতি আপাতত আছি নদীয়ার বাতকুল্লাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। আগের ভিডিও না দেখে থাকলে দেখে নিও। চলো এই পরিক্রমাটা শুরু করা যায়, পার্ট 2 এটা। তো এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা এআই জেনারেটেড একটা মন্দির, সেটা কিনা তৈরি হচ্ছে এখানটাতে। দেখতে পাচ্ছ একদম রেল লাইনের ধারে কিন্তু এই হচ্ছে রেল লাইন, এর ঠিক পাশে হচ্ছে এই প্যান্ডেলটা। তো এবার এই প্যান্ডেলটাকে দেখে তোমরা কিন্তু এগিয়ে যাবে এর পাশ দিয়ে, অর্থাৎ এই রাস্তাটা দিয়ে অনামির দিকে চলে আসবে। তো এই সম্প্রীতি ক্লাব কিন্তু ওই একইভাবে কালকে থেকে আর কি তোমরা যখন আসবে দেখতে পাবে। তো এবার এই সম্প্রীতি ক্লাব থেকে আমি এগিয়ে যাব অনামি ক্লাবের দিকে। আজকে যেহেতু ওপেনিং হয়নি তাই কিন্তু এরকম শুনশান লাগছে এই রাস্তাটা। তবে পুজোর সময় কিন্তু এতটা শুনশান থাকে না আর কি। তো ওই সামনে কিন্তু অনামি চলে এসছে, বাঁদিকে রয়েছে জয়শ্রী, আর একদম সোজা হচ্ছে অনামি। তো স্টেশন থেকে কিন্তু এই রাস্তাটা দিয়ে এলাম। এসে বলে রাখি এইখানে কিন্তু অনামি, এইটা চলে গেছে হচ্ছে এনবিসি, এই ধানাট মোড়ের দিকে চলে গেছে। এই দেখো অনামির প্যান্ডেল, ওয়াও! আমি আসছি পরে ডিটেলসে। তার আগে আমি জয়শ্রী থেকে ঘুরে আসবো একটু বাঁদিকে, এটা বাঁদিক পড়ে যায়। ওই পুজোটা দেখে আবার কিন্তু রিটার্ন আসতে হবে, এসে কিন্তু অনামি দেখবে, তারপর এই দিকে চলে যাবে। তো সামনে কিন্তু মোটামুটিভাবে 200-300 মিটারের মধ্যে জয়শ্রী পেয়ে যাবে। আর এই হচ্ছে এদের প্যান্ডেল, দেখো একটা কেল্লা ফুটিয়ে তুলেছে, এখনও ওপেন হয়নি, কালকে কিন্তু এখানে ওপেন হবে। আর বলে রাখি এর ওপরে কিন্তু মানে লেজার শো হবে একটা, যে শোর মাধ্যমে কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধ সেটা দেখানো হবে এর ওপরে। তো আবার কিন্তু আমি চলে এলাম এই যে অনামিতে, এই সেই অনামি, বারবার বলি আমি, নামে অনামি কাজে সুনামি, সেই পুজো প্যান্ডেলের সামনে চলে এলাম। এখানে কিন্তু অনেক লোকজন রয়েছে, কারণ বাকি পুজো প্যান্ডেলগুলোতে সেভাবে ওপেন হয়নি, বাট এটা ওপেন হয়ে গেছে অনামির পুজো প্যান্ডেলটা। চলো একটু দেখাবো। এবছর কিন্তু অনামি ক্লাব তাদের যে পুজো প্যান্ডেল সেটাতে ফুটিয়ে তুলেছে ভ্যাটিকান সিটিকে। দেখতে পাচ্ছ এই হচ্ছে ভ্যাটিকান সিটি, এবং কতটা সুন্দর লাগছে রাতের মায়াবী আলোতে। ভ্যাটিকান সিটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর অনামি ক্লাব কিন্তু এদের উদ্বোধনও করে দিয়েছে, সবাই এখন ভেতরে গিয়ে প্রতিমাও দেখতে পাচ্ছে, আর পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু প্রতিটা ডিটেলস এইভাবে ফুটিয়ে তুলেছে, দেখতে পাবে এখানে, এবং বেশ সুন্দর লাগছে কিন্তু এই ভ্যাটিকান সিটি, অসাধারণ সুন্দর লাগছে। চলো এবার একটু আমি ভেতরের দিকটাতে যাব, এবং ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, যেটা কিনা প্রত্যেক বছরই একটু ইউনিক হয়। নামে অনামি কাজে সুনামি, সেই অনামি ক্লাবে যে পুজো প্যান্ডেল, সেই পুজো প্যান্ডেলের মধ্যে কিন্তু এবার প্রবেশ করতে চলেছি। তো এই যে ভেতরটাতে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ বড় সড়ো কিন্তু একটা ঝাড় রয়েছে। আর যদি ভেতরটায় দেখি তো ভ্যাটিকান সিটির মধ্যে যে সকল কিছু রয়েছে সেই সকল কিছু কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আর উপরে যদি দেখি তো যীশু খ্রিস্টকে তার বিভিন্ন যেসব জীবনী সেই সবগুলো ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে রয়েছে মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর এই মাতৃ প্রতিমা, যেটা কিনা প্রত্যেক বছরই খুব সুন্দর হয় অনামি ক্লাবে। তো দেখো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে চালচিত্রীটা ফুটিয়ে তোলা হয়েছে, এবং এটা কিন্তু বাতকুল্লার একটা অন্যতম বৈশিষ্ট্য। বাতকুল্লার প্রতিটা পুজো প্যান্ডেলেই কিন্তু এই মায়ের সাথে যে চালচিত্রী, তাতে কিন্তু কিছু না কিছু একটা ফুটিয়ে তোলা হয়, যেমন এখানেও কিন্তু তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এবার কিন্তু আমি অনামি ক্লাব থেকে বেরোচ্ছি, এবং অনামি ক্লাবের যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে, এবং সাথে মাতৃ প্রতিমা সেটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এবার আমি এগিয়ে যাব এনবিসি ক্লাবের দিকে, অর্থাৎ এই অনামি থেকে বেরোবো, বেরিয়ে কিন্তু বাঁদিকে চলে যাবো। চলে এলাম ন্যাশনাল বয়েজ ক্লাব অর্থাৎ এনবিসি, তাদের যে পুজো প্যান্ডেল দেখতে পাচ্ছ
এই যে আমার সামনে এই পুজো প্যান্ডেলটা কিন্তু একটা এআই জেনারেটেড একটা মন্দির টাইপের, তো সেইটাই কিন্তু তৈরি হচ্ছে, একটা কাইন্ড অফ বুদ্ধ মন্দির বলতে পারো। তো সেইটাই কিন্তু তৈরি হচ্ছে একটা, মানে এর মধ্যে রাশিয়ান ছাপও রয়েছে। তো এই আর কি এদের প্যান্ডেল, এনবিসি প্রত্যেক বছরই কিন্তু এরকম টাইপেরই আর কি প্যান্ডেল করে একদম রাস্তার ধারে, দেখতে পাচ্ছ। আর বাতকুল্লার প্রতিটা পুজোই কিন্তু অনেক পুরনো। এই এনবিসির কথা যদি বলি তাহলে 60তম বর্ষে পড়লে এবছরের এই পুজোটা। তো এইভাবে কিন্তু ভেতরে ঢুকবে তোমরা, ঢুকে কিন্তু মাতৃ প্রতিমা দেখবে এইভাবে আর কি সিঁড়ি দিয়ে। তো চলো একটু হালকা করে দেখাই। এই হচ্ছে মাতৃ প্রতিমা, ভেতরে যদি দেখাই দেখতে পাচ্ছ এই। তো এবার কিন্তু এবার এখান দিয়ে সোজা আমি এগিয়ে যাব এবং সামনে হচ্ছে ধানহাট মোড়, ওখান দিয়ে কিন্তু বাঁদিকে যাব পল্লীশ্রীর দিকে। তো এনবিসি থেকে কিন্তু এগিয়ে এসে এখানে এই চলে এলাম ধানহাট মোড়ে, এবং ধানহাট মোড় থেকে যদি আমি বাঁদিকে যাই এটা হচ্ছে পল্লীশ্রী, আর সামনে যদি যাই ইউনাইটেড ক্লাব আর গাংনী উদয়ন, আর এখান দিয়ে সোজা যদি এই রাস্তাটায় ঢুকে যাই এটা হচ্ছে স্টেশন, মানে হচ্ছে পল্লীশ্রীর ঠিক অপোজিট দিয়ে কিন্তু আমি আবার ফিরে এসে চলে যাব স্টেশনে। লাস্ট কিছু লাইটিং দেখতে পাচ্ছি আমি পল্লীশ্রীতে এসে অন্তত, কারণ এদের আর কি উদ্বোধন হয়ে যাওয়ার কথা, এদের কাজ অনেকটা এগিয়ে গেছিলো। আমি লাস্ট টাইম যখন দেখিয়েছিলাম দুটো প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছিলো, একটা হচ্ছে পল্লীশ্রী আর একটা হচ্ছে ইউনাইটেড ক্লাব। তো দুটোরই উদ্বোধন হয়ে যাওয়ার কথা, এখন আমি গিয়ে তারপরে তোমাদেরকে দেখাতে পারবো। তো দেখো এরকম লাইটের প্যান্ডেল দিয়ে এগিয়ে যেতে হবে কিন্তু। আর এরকম মাঝরাতে আমি এখন প্রবেশ করছি পল্লীশ্রীতে। ওয়াও, ঘড়িতে যদি সময় দেখায় 1:16, আর আমি এখন কিন্তু পল্লীশ্রীতে প্রবেশ করছি। পল্লীশ্রীও কিন্তু ওপেন হয়ে গেছে, আমি যেটা বলছিলাম যে এদের ওপেন হয়ে যাওয়ার কথা, দেখতে পাচ্ছ। এবছরের যে থিম সেটা হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। তো চলো তাহলে আমি একটা সিনেমাটিক শট রাখি, এবং একটা সিনেমাটিক শটে আমি পুরো প্যান্ডেলটাকে দেখিয়ে দেবো, সাথে ঠাকুরও, কারণ ঠাকুরও ভেতরে রয়েছে, দেখতে অসাধারণ। তো পল্লীশ্রীর যে পুজো প্যান্ডেল সেটার ভেতরে চলে এলাম, অবস্থা দেখতে পাচ্ছ পুরো ঘেমে নিয়ে একাকার। তো এখানে কিন্তু মাতৃ প্রতিমাটা খুবই সুন্দর হয়েছে। এবার চলো আমি বাইরের দিকে যাব, এবং আরেকটা কথা বলে রাখি, প্যান্ডেলের ভেতরে দেখতে পাবে এখানে কিন্তু স্বামী বিবেকানন্দকে পুরো প্যান্ডেল জুড়ে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো দেখে। তো পল্লীশ্রী থেকে বেরোলাম কিন্তু, বেরিয়ে এবার যাব আমি ইউনাইটেড ক্লাব, সামনে মাত্র 100 মিটারের মধ্যে আর কি। দেখতে দেখতে কিন্তু চলে এলাম বাতকুল্লার ইউনাইটেড ক্লাব, যে ক্লাব কিনা প্রত্যেক বছর তাদের থিমকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। শামুকের প্যান্ডেল থেকে শুরু করে মশলার প্যান্ডেল, আর এবছর কিন্তু বাঁশের প্যান্ডেল। পুরো যে প্যান্ডেলটা বিভিন্ন রকমের বাঁশ দিয়ে কিন্তু তৈরি হয়েছে। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু এই সামনেটা দেখতে পাবে, এখানে কিন্তু নমস্কার করে আর কি স্বাগত জানানো হচ্ছে। আর এই যে বাঁশ, এই বাঁশের কথা বলে রাখি, এই যে বাঁশগুলো এটা কিন্তু মণিপুরের বাঁশ আর কি, এই যে দেখতে পাচ্ছ এইগুলো। তো চলো একটু ভেতর থেকে ঘুরে আসবো এবং দেখাবো ভেতরে কত সুন্দর কাজকর্ম হয়েছে। তো এই ইউনাইটেড ক্লাবে কিন্তু অবশ্যই আসতে হবে, যদি বাতকুল্লা ঘুরতে আসো। ইউনাইটেড ক্লাব কিন্তু মাস্ট ভিজিটেড প্লেস হতে চলেছে তোমাদের। কুলো থেকে শুরু করে সব কিছু কিন্তু এই চট দিয়ে আর কি, দেখতে পাচ্ছ এখানে সব কাজ হয়েছে, চটার কাজ, তারপরে হচ্ছে বাঁশের কাজ, এই সব আর কি বাঁশের থিম আমি যেটা বলেছি। এবং ঢুকতে হবে কিন্তু এইভাবে, দেখো এখানেও কিন্তু ছোট ছোট করে এই যে বাঁশের কাজ হয়েছে। তারপর এখানে ঝুড়ি, কত সুন্দর কাজ হয়েছে দেখো, হাতের কাজ। এই সঞ্জয় কাকুর কাজ আর কি, আমি তো আমাদেরকে ওনার যে ইন্টারভিউ আমি অনেকবার শুনিয়েছি। এবং দেখো ভেতরে ঢুকেই কিন্তু এখানে দেখতে পাবে বাঁশি হাত, মানে দুই হাতে আর কি বাঁশি, দেখতে পাচ্ছ এটা। এবং ওয়াও, জাস্ট এপাশেও দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু একদম পুরো বাঁশ দিয়ে তৈরি A to Z, এবং সেগুলোকে আর কি ছোট ছোট করে কাজ করা হয়েছে এইগুলোতে, এই যে দেখতে পাচ্ছ। আর ওপরে যদি দেখাই তো ওপরেও কিন্তু এইভাবে বাঁশের কাজ হয়েছে, ঝুড়ি থেকে শুরু করে সব কিছু। এই যে এই হচ্ছে ওপরটা। আর এখানে যদি দেখি তো এই হলো মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার পেছনে কিন্তু রয়েছে মহাদেব, খুব সুন্দর কিন্তু এখানে মাতৃ প্রতিমা ইউনাইটেড ক্লাবের, অসাধারণ লাগছে। শিব শক্তি নাম দিয়েছে, দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু। কেন বললাম যে এটা মাস্ট ভিজিটেড প্লেস, সেটা অবশ্যই তোমরা বুঝতে পারলে। ভেতরটা কিন্তু অসাধারণ সুন্দরভাবে কাজ হয়েছে, এবং সেটা ক্যামেরাতে না অনেক কিছু দেখানো যায় না, এখানে আসলে সেটা ভালো করে তোমরা দেখতে পাবে। তো অবশ্যই চলে আসবে এই ইউনাইটেড ক্লাবে। আর এখান দিয়ে যদি আমি বেরোই তো এটা হচ্ছে এক্সিট, এই দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সব বাঁশের কাজ, কত সুন্দরভাবে বাঁশের কাজ হয়েছে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু বেরোবো এবং বেরিয়ে
যদি আমি বাইরের দিকে যাই তাহলে কিন্তু বাঁ দিকে চলে যাবে হচ্ছে গাংনী উদয়ন সংঘ। এই দিকটা হচ্ছে গাংনী উদয়ন সংঘ 100 মিটারের মধ্যে পড়বে। আর এখানে থেকে আমি কিন্তু এখন স্টেশনে চলে যাব। আমি প্রত্যেক বছর গাংনী উদয়ন সংঘের পুজোটা দেখাই, কিন্তু এবছর কিছু কারণবশত দেখাতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে আমার ট্রেন রয়েছে এখন 1:39 এখান থেকে, যে ট্রেনটা যাবে কিনা শিয়ালদাতে। তো এখন যদি আমি ট্রেনটা মিস করে দিই, বাই এনি চান্স যদি মিস করে দিই, তো 3 ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে। শুধু তাই না, এই 3 ঘন্টার জন্য, কারণ এরপরে আছে 4:30 সময়, তো এই 3 ঘন্টার জন্য যেটা হবে যে আমি কালকে আর কোনো পরিক্রমা আনতে পারবো না, এই হচ্ছে সমস্যা। তো সবার কাছে আর কি সরি চেয়ে নিচ্ছি। আবার লাগালাম দৌড়, সামনে স্টেশন, তার আগে ফ্রেন্ডস ক্লাব, ওটাকে দেখিয়ে স্টেশনে উঠে যাব। তো দৌড় বন্ধ হবে না জীবনে, দৌড় বন্ধ হবে না, এইভাবে দৌড়ে দৌড়ে হয় কখনো। দেখো দেখতে দেখতে কিন্তু চলে এলাম এই যে ফ্রেন্ডস ক্লাবের সামনে, একদম কিন্তু স্টেশনের পাশে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই এই হচ্ছে ফ্রেন্ডস ক্লাব। তো এদের যে পুজো প্যান্ডেল, এটা কিন্তু এআই জেনারেটেড একটা পুজো প্যান্ডেল, এবং এখানেও কিন্তু উঠতে হবে তোমাদেরকে এভাবে সিঁড়ি বেয়ে। তো চলো, ঘড়িতে সময় 1:35, দৌড়ে দৌড়ে জীবন বেরিয়ে যাচ্ছে। হাতে সময় আছে 4 মিনিট, ট্রেন একদম এক্স্যাক্ট টাইমে ঢুকছে। তো 3 মিনিটের মধ্যে প্যান্ডেলটাকে দেখিয়ে উঠে পড়বো স্টেশনে, জীবন আর দিচ্ছে না। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল, বাইরে থেকে দেখাচ্ছি। এবার একটু ভেতরের দিকে যাব। দেখো এখানে ঢুকতেই কিন্তু এখানে একটা এই যে ঝাড়, এবং এইভাবে যদি নিচে নামি তাহলে কিন্তু প্যান্ডেলটা ভালোভাবে দেখাতে পারবো। এবং মাতৃ প্রতিমা দেখো এখানে কিন্তু রয়েছে, আর ভেতরে কিন্তু এইরকমভাবে আর কি কাজকর্ম হয়েছে। এই হচ্ছে মাতৃ প্রতিমা, আর চালচিত্রী দেখতে পাচ্ছ, আর এই পাশে এই হচ্ছে কাজ। তো এখানে যদি দেখি তাহলে কিন্তু আমি এখানে মা দুর্গার পাশে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই রয়েছে দেখতে পাবে, আর সাথে মায়ের সন্তানরা সবাই। আর এই হচ্ছে ওপরে যে ঝাড় সেটা। তো আশা করছি তোমাদের এই বাঁধকুল্লার যে দুর্গাপুজো পরিক্রমা সেটা ভালো লেগে থাকবে। দুটো পার্টে করলাম, একটা হচ্ছে 2-3 নম্বরের ওই সাইড দিয়ে বেরিয়ে, আর একটা হচ্ছে 1 নম্বরের দিক থেকে বেরিয়ে। তো দুটো পরিক্রমাই কিন্তু দেখে নিও, মানে দুটো পার্ট আর কি দেখে নিও। আর এছাড়া তাহেরপুর থেকে যারা দেখছো তাদেরকে বলি, তাহেরপুরের ভিডিও কিন্তু দেওয়া হয়ে গেছে পরিক্রমা, তো সেটা দেখে নিও। আর তাহেরপুর কিন্তু বাঁধকুল্লার আগে ওপেন হয়ে গেছে, তো একদম প্রপার ভিডিও সেটা। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো পরিক্রমাতে। পরপর পরিক্রমা আমি দিয়েই গেছি, এবছর অন্তত আমি 20 থেকে 23 জায়গায় পরিক্রমা করেছি। তো আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, একটাই কথা বলবো, টাটা।